ব্যবসার একটা বড় দিক হলো দান। এবার আবার ফিরে যাই, দিন মজুরি, কিষান কামলা, যা রুজি উপার্জন হয় তা সেই দিনই শেষ। যারা চাকরি করে সাধারণ 25 দিনে শেষ হয়, 5 দিন ধার কর্য করে চলে। আর যারা জমি চাষ তাদের লসে বা সমান সমান। তাহলে এরা কি ফকির মিসকিনকে দান করতে পারবে, সহযোগিতা করতে পারবে? করবে কি? নাই তো। মায়ে বলছে যে বেটা এই মাসে কিছু টাকা দিয়ে পাঠায়ো, বাড়িতে খুব প্রয়োজন। ঠিক আছে আম্মা, ইনশাল্লাহ চেষ্টা করব। তো এই মাসে এসে জিনিসের দাম বেড়ে গেছে, তো আহাল পরিবার নিয়ে ঢাকায় থাকে, মাসই তো যায়নি, এই মাসে আবার 20 দিনে টাকা শেষ হয়ে গেছে। তো মাকে টাকা কেমনে দিবে? বাপ মাকে টাকা দেওয়ার একটাই পথ, অসহায় মানুষকে সহযোগিতা করার একটাই পথ, সেটা হলো ব্যবসা। ব্যবসা করেই আপনি মানুষের সহযোগিতা করতে পারেন। যার কারণে আমি বলেছি চকলেটের ব্যবসা। আমি চকলেটের ব্যবসা করতে বলিনি, আমি চকলেটের ব্যবসা মানে বলেছি সবচেয়ে কম পয়সার ব্যবসা, যাতে করে লোন নেওয়া না লাগে। লোন নিলে, ঋণ নিলে, ব্যাংকের টাকা উঠালে আপনার জানাজাই হবে না। যাদের লোন থেকে গেছে, মরে গেছে, ওদের যারা জানাজা করেছে তারা ভুল করেছে, ওদের জানাজাই হবে না। শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা হয়, কিন্তু ঋণের টাকা ক্ষমা হয় না। আল্লাহর নবী সালাম ফিরার পূর্বে, প্রত্যেক সালাতে সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়তেন, যার নাম দোয়ায়ে মাসুরা। তার শেষ অংশ, তার শেষ অংশের শেষে আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম। আল্লাহ, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। আল্লাহর নবী দিন রাত কথা বলতেন। সেখানে আপনি ব্যাংক থেকে কোটি কোটি টাকা উঠিয়ে ব্যবসা করতে গেলেন কেন? কে এই বুদ্ধি দিল? ভুল হিসাব। বলছিলাম ব্যবসাই একটা পথ, আপনি অসহায় মানুষকে সহযোগিতা করতে পারেন। আর আপনি ব্যবসা করবেন এই জন্য যে আমি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্যবসা করছি, সরকারকে উঠাবো আর বসাবো সেই জন্য নয়। আমি ব্যবসা করছি জান্নাত কিনে নেওয়ার জন্য। আমি জান্নাত আসলে পেতে চাচ্ছি না, আমি জান্নাত কিনতে চাচ্ছি, এই জন্য ব্যবসা করব। ব্যবসা করলে আমার জান্নাত কেনার পথ সহজ, বাকি উপার্জনের পথ দিয়ে জান্নাত কিনা সহজ নয়। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে সত্যবাদী ব্যবসায়ীরা কার সাথে থাকবে? নবীদের সাথে থাকবে। তখন আবার বহু বচন, নবীগণের সাথে থাকবেন, শহীদদের সাথে থাকবেন, সিদ্দিক সত্যবাদীদের সাথে থাকবেন। 3টে শব্দ একসাথে বলেছেন। এক, সত্যবাদী ব্যবসায়ীরা নবীগণের সাথে থাকবেন। 2, শহীদদের সাথে থাকবেন। 3, সত্যবাদীদের সাথে থাকবেন, যারা সিদ্দিক তাদের সাথে থাকবেন। ব্যবসা করলেই আপনি অসহায় মানুষের সহযোগিতা করতে পারবেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ইসলামকে টিকিয়ে রাখার একটাই মাধ্যম হচ্ছে এই কওমি বেসরকারি মাদ্রাসা, যেখানে ছাত্র শিক্ষকের দুনিয়াবি কোনো লক্ষ্য নেই। আমি নিজে বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি 1976 সালে মাদ্রাসায় পড়তে গেছি। এ আমার পড়ার সূচনা। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। ওই থেকে ওই পর্যন্ত কওমি মাদ্রাসায় পড়েছি। তখন আমারও লক্ষ্য ছিল না, আমার বাপ মায়েরও লক্ষ্য ছিল না যে বেশি পয়সা ইনকাম করতে হবে, বড় একটা ডাক্তার বা বড় একটা ইঞ্জিনিয়ার হতে হবে। আর সেই দিন থেকে না আজ অবধি আমার মাথায় কোনোদিন জাগেনি যে এরকম কিছু হয়ে পয়সা ইনকাম করতে হবে। বুঝাতে চাচ্ছি যে বেসরকারি কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, পরকালের আশায় মানুষকে পরকালমুখী করার জন্য শিক্ষা অর্জন করে ও করায়। অতএব এইসব প্রতিষ্ঠানের দান আপনার ওইরূপ কাজ দিবে। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে যেতে পারে,
পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে যেতে পারে, তো আপনি আটমল সালাফিয়া মাদ্রাসায়, যেটা শিরক মুক্ত প্রতিষ্ঠান, যেটা বিদাত মুক্ত প্রতিষ্ঠান, যেটা দল মুক্ত প্রতিষ্ঠান, যেটা সংগঠন মুক্ত প্রতিষ্ঠান, যেটা হিংসা মুক্ত প্রতিষ্ঠান, ভিতরে কেউ একটু কিছু করলে আমার জানা নাই। তো যেহেতু এখন জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত, জামিয়া সালাফিয়া বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, সবচেয়ে বড় প্রতিষ্ঠান, আয়তনে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়, শিক্ষক গুণে, ছাত্র গুণে, যেই প্রতিষ্ঠানে শিরক নেই, বিদআত নেই, দল নেই, সংগঠন নেই, আপনার হিংসা নেই, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, তার অন্তর্গত, তার অধীনস্থ প্রতিষ্ঠান আটমল সালাফিয়া মাদ্রাসা। যদিও আমি তার সূচনা থেকেই আজও আছি, যেটুকু ত্রুটি দেখেছেন সেটা মানুষের বুঝে ভুল, সেটা ভিন্ন কথা। অতএব আমি মনে করি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, জান্নাত পাওয়ার আশায়, জান্নাত কিনার আশায় নির্দ্বিধায় আপনি আটমল সালাফিয়া মাদ্রাসায় দান করবেন।